আজকে আমি কাঁকরোল রেঁধে দেখাবো। কাঁকরোলটা আমি যেভাবে রাঁধবো, কাঁকরোল অনেকেই খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রেঁধে দেখাবো সবাই খুব ভালোভাবে খাবে, ভাত দিয়ে খুবই ভালো লাগবে। আমি কি কি নিচ্ছি, কি করছি এটা দেখাচ্ছি। আমি কাঁকরোলটা এরমভাবে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, কাঁকরোল আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কি কি মেশাবো এটা মাখবো। আগে আমি এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দেব, লবণ দিলাম। অল্প একটু জিরের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, কাঁচা লঙ্কা কুচিটা দেব। এইগুলো দিয়ে আমি কাঁকরোলটা চটকিয়ে মাখবো। এই মাখাটা আট যাতে হয়, অল্প একটু বেসন দেব। এবার এটা আমি ভালো করে মাখবো। লাগবো। আর আমি অল্প একটুখানি হিংও এর মধ্যে মিশিয়ে দেব, অল্প এই একটুখানি হিং মিশিয়ে দিলাম, যাতে এটা ভালো করে মেখে আমি আস্তে আস্তে বড়া তেলেতে এক এক করে বড়া ভেজে দেখাবো। এই বড়টা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো ছাড়বো এক এক করে। এরমভাবে করলে খুব ভালো লাগবে। এমনি এর ভাজাও আপনার এমনি শুধু শুধু এই ভাজাও ভালো লাগবে। এক এক করে আমি ছাড়ি। আস্তে আস্তে এরমভাবে বড়া রাখলে এইগুলো এই কটা আগে ভাজা হয়ে যাক, তারপর আবার এইগুলো ভাজবো। তারপরে আমি কি করব আপনাদের বলে দিচ্ছি। এই ভাজাটা আস্তে আস্তে হোক, এরপরে আমি আর কি কি দেবো এর মধ্যে সেটা বলে দিচ্ছি। এই মশলাগুলো তো আমি সব মিক্সির মধ্যে একেবারে মিশিয়ে দেবো। এর মধ্যে আমি দেব এই কাজু, এই মশলাগুলো তো দেবই। এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর এই কাজু আর কিশমিশ সব একসাথে নিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এগুলো একসাথে জল দিয়ে একটু পেস্ট করলে এই মশলার টেস্টটা বাটা মশলার মতন লাগে। একটু জল দিয়ে একবার ঘুরিয়ে নিলে এর মধ্যে একটুখানি গোলমরিচে দিয়ে দেবো। অল্প একটু গোলমরিচও 1 চামচ দিয়ে দিই। আমি বড়ার মধ্যেও গোলমরিচটা দেওয়ার ছিল, আমি ভুলে গেছি। যে কটা বাকি আছে তার মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচের ঝালটা ভালো লাগে।
এই দুধটা একটু একটু করে দিয়ে দিই। আমি গোলমরিচটা মেশাতে ভুলে গেছি। এই যে কটা বাকি আছে এর মধ্যে এই গোলমরিচটা মিশিয়ে দিলাম। ওইগুলোর মধ্যেও আমি ওপরে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এগুলো আস্তে আস্তে করে এক এক করে উল্টে এক পিস হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে উল্টে দিই। করে এক এক করে এইগুলো আমি ভেজে নেব। আর সেই অবসরে এগুলো ভাজতে থাকুক, আমি আস্তে করে এর মধ্যে একটু জল দিয়ে মিক্সিটায় এগুলো সব পেস্ট করে নিই। মিক্সিতে পেস্ট করে নিই। আমার পেস্টটা, এই সব মশলার পেস্টটা হয়ে গেছে। যা যা দিয়েছি আগেই দেখেছি, এটা হয়ে গেছে। আমি টমেটোটা ঘষে নিয়েছি, আদাটাও আমি ইয়েতে ঘষে নিয়েছি এইটা দিয়ে। একটুখানি আলু, এটা সেদ্ধ করারই ছিল। এই আলুটা আমি দেবো ঝোলের মধ্যে। এই যে গরম মশলা, আমি গরম মশলাটা আগে ফোড়ন দিয়ে দিই। গরম মশলা, তেজপাতা, এই যে ফোড়ন দিয়ে দিলাম। আর আমার এই যে বড়াগুলো সব তুলে নিয়েছি, বড়াগুলো এই যে সব ভাজা হয়ে গেছে। ঝোলের মধ্যে ঝোল করার জন্য আমি গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে দিলাম। এরপরে আমি এই আলুগুলো একটুখানি নাড়াচাড়া করে নেবো তেলে। অল্প কটা আলু, নাড়াচাড়া করে নেবো। আমি ইয়ের কারি বানানোর জন্য একটু হিংও এর মধ্যে গরম তেলে দিয়ে দিলাম। এক পিস হিং দিয়ে দিলাম। নিরামিষ ঝোল, হিং দিলে টেস্টটা খুব ভালো লাগবে। এরপরে আমি এর মধ্যে আদাটা দিয়ে দিলাম। টমেটো রসাটাও দিয়ে দিলাম। যতটা লবণ লাগবে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এই কারিটা খেতে খুব ভালো হয় এই নিরামিষের দিনে। এইটা এরকমভাবে করলে বাচ্চারাও খেতে ভালোবাসবে। অনেকেই কাঁকরোল খেতে চায় না, কাঁকরোল ভাজা আর সিদ্ধই বেশিরভাগ লোকে খায়। এরমভাবে কারি বানালে খেতে খুব টেস্টি হয়, যেরমভাবে আমি দেখিয়েছি। এই মশলাগুলো সব এর মধ্যে দিয়ে আমি এবার কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে কষবো। আর মশলা দিয়ে কড়ার জল টল দিয়ে দেবো আমি, যা গায়ে মশলা লেগে আছে মিক্সটা।
দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি একটু অল্প চিনি দেবো একটু। নিরামিষ ঝোলে তরকারিতে চিনি দিলে ভালো লাগে, অল্প একটু চিনি দিলাম, হাফ চামচ। যে যেরকম টেস্টে খেতে ভালোবাসেন সেরকমই দেবেন। চিনি, লবণ আর ঝালটা যে যেরকম পরিমাণে খেতে ভালোবাসেন সেরকমই দেবেন। আমি এবারে দুটো তিনটে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে অল্প জল দেবো। এটা গা মাখা ঝোলই হয়, মানে বাড়িটা গা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগে। মশলাটা প্রায় হয়ে আসছে, আর একটু কষি, এগুলো কাঁচা গন্ধটা থাকবে। মশলা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, যেহেতু আমি এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, হিং দিয়েছি, এই জন্য গায়ে গা দিয়ে খুব সুন্দর গন্ধটা বেরাচ্ছে। যত কষাটা হয়ে আসছে, প্রায় তেল ধরতে মানে তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা গা দিয়ে। এরপরে আমি আস্তে করে অল্প করে জলটা দেবো, কেন বড়াগুলো তো নরম, এটা দিয়েই এটা অফ করে দেবো। মশলা কষা প্রায় হয়ে এসছে আমার। একটু সরষে দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এই তেল ছেড়া আরম্ভ হয়ে গেছে, ভালোভাবেই তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, বেশি আমি জল দেবো না। এটা ফুটে উঠলে আমি বড়াগুলো ছেড়ে দেবো, একটু ফুটে উঠুক। ঝোলটা আমার হয়ে গেছে গা মাখায়। এবারে এই সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়াটা একটুখানি 1 ফুট হয়ে গেলে একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। এটা একটু ফুটে উঠে এগুলো ফুটছে, এরপরে এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। এরপরে আমি এবার আমি নামিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে আমার কারিটা। অল্প একটু ঝোল আছে, এর মধ্যে বেশি ঝোল নেই। এটা আজকে আমাদের নিরামিষ, এটা দুপুরবেলা লাঞ্চে আমাদের দিয়ে খাওয়া হবে। এরম করে রাঁধলে খুব সুন্দর লাগে। যে কখনো কাঁকরোল খায়নি, এরমভাবে খেলে কি খাচ্ছে সে বুঝতেও পারবে না কাঁকরোল খাচ্ছে না কি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এরমভাবে রেঁধে দেখবেন আপনারা, খুব ভালো লাগবে।
ভাবলাম কালিটা আমার হয়ে গেছে। আপনারা আমার সঙ্গে সবসময় থাকবেন, আপনাদের ভালোবাসা সবসময় যেন পাই। অনেক অনেক করে আমাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার।